দোলনাতে তোমার ভালো লাগছে? আর রাস্তায় পেট্রোল পাম্পে আমি তেল ভরতে গেছিলাম, সেখানে একটা ইনসিডেন্ট হয় যেটা Hey hello everyone, welcome back to my another new vlog and you are watching me on Rohit Nisha। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে সকালটা আমার জন্য গুড মর্নিং নয়, ব্যাড মর্নিং। তার কারণ সকাল থেকে শরীরটা প্রচণ্ড খারাপ আর তার জন্য কোনো ব্লগ কন্টিনিউ করা হয়নি। এটা সন্ধ্যাবেলায় আমি আমার একটা শাড়ি যেটাতে পাড় লাগাচ্ছিলাম, আসলে মায়ের করে দেওয়ার কথা ছিল, কিন্তু আমি দেখলাম মা এসে আবার করবে, তাই আমি নিজেই করতে লাগলাম শরীরটা খারাপ হওয়া সত্ত্বেও বাবুকে নিয়ে। তারপরে সন্ধ্যাবেলা বাবুকে নিয়ে একটু দোল খাওয়াচ্ছিলাম। সময় মাম্মাকে নাইটির মধ্যে নিয়ে দোলায় ছোট্ট দেখে। মাম্মা ভালো লাগছে এইভাবে? তোমার দোলনায় ভালো লাগছে মা? দোলনাতে তোমার ভালো লাগছে? অতিরিক্ত শুয়ে থাকতে ইচ্ছা করে আর মামার খেলতে ইচ্ছা করে, তখন এরকম করি। अबे हम आज ना इनकी फोटो बुक कर लो। एक ये बैठा ना, एक ये बैठा ना, एक ये बैठा। इतना बहुत है, पूरा बहुत है। जो ना রুদ্রানী বুনুকে নিয়ে ভালো লাগছে? হ্যাঁ বলো। বুনুকে ভালো লাগছে। বুনু কোলে থাকবে না বলছে, কাঁদছে। তারপর আমি বাবুকে নিয়ে দুপুরবেলাটা পুরোটাই ছিলাম, কারণ বুনু ছিল না, বাজারে গেছিলো। তো আমি বাবুকে খাইয়ে দাইয়ে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর ও এখন ঘুমাক। তা করতে করতে আমি যাই আমার কাজগুলো সেরে নিই, তার কারণ আমাকে আবার এক্ষুনি বেরোতে হবে। তা আমি রেডি হয়ে বেরিয়েও গেছি আর গাড়িতে একটুখানি তেল ভরার জন্য পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছে। আর এখানে একটা ঘটনা হয়, এই যে সাদা চেক জামা পরে আছে এই ছেলেটা পুরো ফালতু একটা। তো লাইনে দাঁড়ানোর পর অবশেষে আমি চান্স পেয়েছি, তো আমার গাড়ির তেল ভরা হয়ে গেছে, আমি এখন বেরোবো। তো চলো। তো আমি এখন উদয়পুর যাচ্ছি। আসলে আমি ভেবেছিলাম প্রথমে গাড়ি নিয়ে আসবো না, তারপরে দেখলাম যে না, গাড়ি নিয়ে যাই, কারণ অনেক দেরি হয়ে গেছে, তো তার জন্য গাড়ি নিয়ে এসেছি। আর রাস্তায় পেট্রোল পাম্পে আমি তেল ভরতে গেছিলাম, সেখানে একটা ইনসিডেন্ট হয় যেটা হচ্ছে গিয়ে যে ছেলে, যেটাকে আমি মার্ক করে দেবো ছেলেটাকে, তো এত ছাপড়ি লোক, ছাপড়ি মেন্টালিটি, মানে বলার নেই। মানে মেনলি আমার ফোনটা কেনা হয়েছে ভিডিও করার জন্য, তো আমি ব্লগের জন্যই কিছু ক্লিপ নেওয়ার জন্য আর কি ব্লগটাকে ওখানে একটুখানি শুরু করি। আর এত ফালতু কমেন্ট মারতে থাকে যে হ্যাঁ দেখবি S23 আনবো আলট্রা, হ্যাঁ না তেনা। তো ভাই ছিল তো আনলি না কেন? তোর কাছে তোকে কি কেউ বারণ করেছিল যে ফোন নিয়ে বাইরে বেরোস না, চুরি হয়ে যাবে, এরকম সেরকম? মাথা পুরো খারাপ হয়ে গেছিলো। আমি মানে ওইটাই ভাবতে ভাবতে রাস্তায় আসছিলাম যে ফালতু লোকজন, ফালতু কথাবার্তা। তো তারপরে আস্তে আস্তে মানে রাস্তা ভুলে গেছিলাম আমি, মানে এই ভাবতে ভাবতে আমি রাস্তা ভুলে গেছি যে কোন দিকে যাব। তো আমি ওটাই, এই ক্লিপটা নেওয়ার জন্য এখন খানিকক্ষণ রাস্তায় দাঁড়িয়েছি। আর আমাদের এখানে মানে যেহেতু এখন রামপুরহাটে আছি, আমাদের এই জায়গাটা পুরো ফাঁকা, এই শরৎকালের মেঘ দেখতে আর চারিদিকে কাশফুল থাকে, দেখতে এত ভালো লাগে, কিন্তু এখন আসা হয় না। রিসেন্টলি এখানে দেখলাম একটা বাড়িও নতুন হয়ে গেছে, চারিদিকটা কি সুন্দর লাগছে। আর আমার কিছু কাজের জন্য আমার উদয়পুর আসা, তো আমি এখন যাই, ওখানে গিয়ে এবার কাজ করে বেরিয়ে আসবো। ভাবছি একবার বাড়িও যাব, কারণ ঠাকুমাকে একটু দেখে আসবো, শরীরটা যেহেতু খারাপ। তো চলো যাই। আমি আমার কাজের জায়গায় পৌঁছেও গেছি। আর এই বাড়িটাতে না মা কালী তৈরি হয়, আমাদের উদয়পুরে যে মা কালী সেটা এই বাড়িতেই তৈরি হয়। তো ওটা হয়ে গেছে আর আমি বাড়িও চলে এসেছি। এখন চলে এসেছি বাড়ি।
মা জানে না মা মা হ্যাঁ প্রিয়াঙ্কা তুই বলো। যেমন আমি এখন ব্লাউজ আগে করবো, আমি একটু বাড়িতে আছি। দুটো তিনটে কিছু বলছিলে? কি করছো? সন্ধ্যাবেলা হয়ে যাচ্ছে, তার জন্য আমি ভাবলাম যে বেরিয়ে যাই, তাই আমি বেরিয়ে চলে এসেছি। আর এখানে দেখলাম প্রচুর কাশফুল, তাই তোলার জন্য চলে এসেছি। কাশফুল আমি তুলেও নিয়েছি, আর আমি ভাবলাম আরও তুলবো, কিন্তু তার জন্য আমার একটু টাইম লাগবে, আর টাইমটাই নেই। তো ভাবলাম কি বেরিয়ে যাই বাড়ির জন্য, কারণ সন্ধ্যা হচ্ছে। আর ভিউটা জাস্ট দেখো কি সুন্দর, পুরো অসাধারণ লাগছে এই জায়গাটা। তো চলো আমরা এখন এখান থেকে যাই, নইলে আমার বাড়ি পৌঁছাতে অনেক মানে সন্ধ্যা লেগে যাবে। আর আমার সন্ধ্যাবেলায় হাই রোডে গাড়ি চালানোর অভ্যাস নেই, তো আমি দেখলাম তার জন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। কোথাও আসিওনি বা যাইনি, তো দেখলাম তাড়াতাড়ি বেরোতে হবে, ওই জন্য বাড়িতেও বেশিক্ষণ থাকিনি। ফুল তোকে দিলাম, ধর ধর বাবু। কালকে আর আমার ব্লগটা এন্ড করা হয়নি, আর আমি এখন ব্লগটাকে এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আর প্লিজ 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 চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।